আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফুলকপির ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিভাবে ভাজি করলাম। আসলে এই ডাঁটার ভাজিটা এতই মজা, মানে একবার খেলে যে রান্না করছে তার প্রেমে পড়ে যাবেন। এই ফুলকপির ডাঁটাটা এতই মজা লাগছে মানে খাইতে। তো এই ডাঁটাটা প্রথমে আমি কুচি কুচি করে নিছি, ডাঁটাটা ফুলকপি থেকে ছুলে নিয়ে কুচি কুচি করে নিয়ে তারপরে এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। চিংড়ি মাছটা দিয়ে দিব এবার আমি চিংড়ি মাছটা দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব, তারপরে লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব। এই ডাঁটাটা আসলে কি আর বলবো, অনেক মজা হয়েছে ডাঁটাটা খেতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই ফুলকপির ডাঁটাটা। এটার সাথে আমি আলু কুচি দিছি, ফুলকপির ডাঁটা কুচিয়ে দিছি আর আলু কুচি দিছি, আর সাথে আমি একটা টমেটো দিছি যেন খেতে একটু ভালো লাগে। তো এই যে মশলাগুলি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে একদম কষিয়ে নিব আর কি। কষিয়ে নিয়ে তারপরে আমি ফুলকপির ডাঁটাটা দিয়ে দিব এখানে। চিংড়ি মাছটা যখন হয়ে যাবে, মশলাটাও যখন হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তারপরে আমি এই যে এখানে ডাঁটা, আলু কুচি আর একটা টমেটো, এই যে ডাঁটাটা দিয়ে দিতেছি। দিয়ে আমি এই যে একটু নেড়ে চেড়ে নিব, আলু দিয়ে দিব সাথে আলু দিয়ে দিব। আলু দিয়ে তারপরে এই ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, তারপর হওয়া অবধি আমি অপেক্ষা করব। তা আমার রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আর এই ফুলকপির ডাঁটাটা অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এটা খুবই মজার একটা খাবার। আমরা সাধারণত সবসময় মানে একদম কচি যেগুলি ওগুলি আর কি রান্নার সময় দিই আর কি ফুলকপির সাথে, আর বাকি ডাঁটাগুলি তো সবসময় ফেলেই দিই। কিন্তু আমি এক ভাবিকে দেখলাম আর কি রান্না করতে, তো দেখে আর কি ভালো লাগছে, তো আমিও আর রান্না করলাম আর কি। তো খুবই মজা হয়েছে এই ফুলকপির ডাঁটাটা। আরেকদিন ফুলকপির এই ডাঁটার ভর্তা বানাইছি, ওই ভর্তাটাও খেতে অনেক মজা হয়েছে। তো এই যে এবার আমি আবারও নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, তারপরে আমি এটা হওয়া অবধি অপেক্ষা করব। আর গ্যাসের কথা তো নাই বলি, গ্যাসের যেই অবস্থা, ওই গ্যাস একদম নিম থাকে, ওইভাবেই রান্না করা লাগে প্রতিদিন, কিছু করার নাই। তো এই যে আমি ঢাকনা দিয়ে ডেকে দিছি, আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, প্রায় কি হয়েই গেছে ভাজিটা প্রায়। তারপর আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে দেখতেই কিন্তু অনেক ভালো লাগছে, যে ভাজিটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো আপনাদের কার কার কাছে ভালো লাগছে দেখতে যে এই ফুলকপির ডাঁটার ভাজিটা, সবাই কমেন্টে বলে যাবেন কিন্তু। আর কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আর আমার ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সহযোগিতা করলে তবে আসলে আগায় যাইতে পারবো। তো এই যে ভাজিটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।